আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি নতুন রেসিপি গাজরের সন্দেশ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, গাজরগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, একটা থালার মধ্যে আমি গাজরগুলো রেখে দিয়েছি। এবার আমি গাজরগুলো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার গাজরগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এগুলো একটা গ্লাস দিয়ে সবগুলো টিপে নেবো এরকম করে, যাতে এগুলো পুরোভাবে একদম মিহি হয়ে যায়। এরকম করে সবগুলো আমি টিপে নেব। আপনারা দেখুন, গাজরটা আমার মিহি করা হয়ে গেছে। ঠিক এরকম মিহি করবেন, পুরো একদমই মিহি হবে না, একটু এরপরা থাকবে। এই যে ঠিক এরকম ধরনের করবেন। মিক্সিতে করবেন না, মিক্সিতে করলে খুবই মিহি হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এরকম করে দরকার হয় আপনারা হাতে করেও করে নিতে পারেন এটা। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার আমি 2 চামচ মতো ঘি দেবো। 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম। আমি এখানে গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি 3টে আমি মিক্স করেছি, দিয়ে বেটে নিয়েছি, এটা দিলাম। এরপর আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা সব দিয়ে দিলাম। গাজরটা আমি একটু ভাজবো, খানিকক্ষণ একটু আমি এটা ভেজে নেবো। এরপর আমি এর মধ্যে সুজি দেবো, 4 চামচ মতো এর মধ্যে সুজি দেবো আমি। এটাকে আমি আবার একটু নেড়ে নেবো ভালো করে। এখানে আমি চিনি দেবো স্বাদ মতো, আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়ে দিলাম, বড় চামচে। সব একসঙ্গে মিক্স করে নেড়ে নেবো আমি। এরপর আমি এতে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা আমি এবার একটু নাড়বো খানিকক্ষণ। এরপর আমি এর মধ্যে গুঁড়ো দুধ দেবো, 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে আবার নাড়বো। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে 5 মিনিট মতো ঠান্ডা করতে দেবো। দেখুন, একটি প্লেটের মধ্যে আমি এটা ঘি মাখিয়ে নিয়েছিলাম আগে, তারপরে আমি গাজরের হালুয়াটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি হাতে করে এরকম করে নেবো। হাতে একটু ঘি নিতে হবে, এরকম করে ঠিক সাইড করে এরকম করে নিতে হবে হাতে করে, দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে এটা। 10 মিনিট রাখা হয়ে গেছে এটা। এরপর আমি ছুরি দিয়ে এটা এরকম করে পিস করে নেবো, ঠিক এরকমভাবে আমি পিস করে নিলাম। এবার আমি বরফির আকারে এরকম কেটে নেবো সন্দেশটা। দেখুন, আমার সন্দেশগুলো বানানো হয়ে গেছে। গাজরের সন্দেশ ঠিক এরকম হবে। এরকম করে আপনারা বানাবেন, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।